ভিডিওতে ভিউ না হওয়ার 3টা কারণ আজকে আমি আপনার সাথে শেয়ার করব। আমাকে অনেকেই টেক্সট করে বলেন যে আপু প্রতিদিন তো ভিডিও আমি আপলোড দিচ্ছি কিন্তু তারপরেও কেন ভিউ বাড়ছে না। তো আপনারা মিলিয়ে নিন যে আপনারা এই 3টা ভুল করছেন কিনা। 1 নম্বর, আর তার আগে বলে নিই যারা যারা আমাকে পেজটি এখনো ফলো করেননি প্লিজ একটা ফলো দিয়ে পাশে থাকবেন। প্রথমত আপনার ভিডিওর জন্য লাগবে আকর্ষণীয় থাম্বনেইল অথবা টাইটেল। ধরেন আপনার ভিডিওটা যেই রিলেটেড সেই রিলেটেড একটা থাম্বনেইল বানাবেন এবং সেটার জন্য একটা টাইটেলও কিন্তু আপনাকে নির্দিষ্ট আকারে দিতে হবে। ধরেন টাইটেলটা যদি আকর্ষণীয় হয় বা টাইটেলের ভিতরে কোনো সাসপেন্স থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে। অবশ্যই যেন ক্লিক বাইট না হয় সেদিকে খেয়াল রাখবেন। ধরেন আপনার ভিডিওতে আপনি দেন নাই এমন কোনো বিষয় থাম্বনেইলে অ্যাড করবেন না। থাম্বনেইলটা অবশ্যই আকর্ষণীয় রাখার চেষ্টা করবেন। থাম্বনেইলের উপরেই কিন্তু আপনার ভিডিওর ভিউ অনেকটা নির্ভর করে থাকে। 2 নম্বর হচ্ছে ভিডিওর শুরুতেই দর্শকদের মনোযোগ আকর্ষণ করা। প্রথম 3 থেকে 5 সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দর্শকরা যদি এই সময় আপনার ভিডিওটা বোরিং মনে করে তখন কিন্তু তারা স্ক্রল করে অন্যদিকে চলে যাবে। এতে করে কিন্তু আপনার ভিডিওটা ক্লিক বাইট হবে, আর এই ক্লিক বাইটের কারণে কিন্তু আপনার ভিডিওটা ভিউ পাবে না, রিচ পাবে না, বা এটার ইমপ্রেশন কিন্তু ভালো হবে না। ভিডিওর ইমপ্রেশন ধরে রাখতে হলে অবশ্যই আপনার ভিডিওর 3 থেকে 5 সেকেন্ড আকর্ষণীয় থাকতে হবে, তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউ আসছে। 3 নম্বর হচ্ছে ভিডিও বা কন্টেন্টের মান বা ভ্যালু। যদি এমন হয় আপনার ভিডিও বা কন্টেন্টের মান তেমন ভালো না বা ভিডিওটি কোয়ালিটিফুল না, ভিডিওতে এমন কোনো জিনিস আছে যেটা শিক্ষণীয় না বা কোনো প্রয়োজনীয় না, তখন দেখবেন আপনার ভিডিওতে তেমন কোনো ভিউ আসছে না। এখন বলবো কিভাবে আপনার ভিডিও কোয়ালিটি ভালো করবেন। ধরেন আপনি যদি কোনো ভিডিও শ্যুট করেন এবং সেই শ্যুট করার সময় যদি সেটা বেশি নড়ে চড়ে যায় তখন ওই ভিডিওটা কিন্তু দেখতে ভালো লাগবে না বা কোয়ালিটিফুল হবে না। সবসময় চেষ্টা করবেন ভিডিওটা যে কোনো স্ট্যান্ড অথবা ট্রাইপডের সাহায্যে করার জন্য, এতে করে ভিডিওটা কিন্তু স্টেবল থাকবে। এবং এছাড়াও ধরেন আপনার কালার কারেকশন, ধরেন আপনি যদি কুকিং ভিডিও বানান অথবা ট্রাভেল ভিডিও বানান, যেই ধরনেরই ভিডিও বানান না কেন তার কালার কারেকশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ধরেন কালারটা যদি বেশি ঠিক না থাকে আর অনেক বেশি যদি আপনি কালার কারেকশনটা করতে চান এডিটিং এর মাধ্যমে, তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু কালারটা নষ্ট হওয়ার চান্স থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে রান্নার ভিডিওগুলো বা কুকিং ভিডিওগুলো কালারটা ন্যাচারাল রাখার চেষ্টা করবেন। সবসময় দেখবেন ন্যাচারাল জিনিস মানুষ বেশি পছন্দ করে। আপনি যদি উল্টাপাল্টা কালার কারেকশন করেন সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু দেখতে ভালো লাগবে না, বা আপনার কাছে ভালো লাগলেও আপনার অডিয়েন্সের কাছে ভালো নাও লাগতে পারে। এজন্য যখনই আপনি ভিডিও মেক করবেন, যেই কন্টেন্টটা আপনি চুজ করছেন বা যেই কনসেপ্টের ভিডিও বানাচ্ছেন ওইটা আপনার অডিয়েন্স দেখবে কিনা, বা আপনি অডিয়েন্স হিসাবে নির্বাচন করেন যে আপনি যখন ভিডিওগুলো দেখেন ফেসবুকের ভিডিওগুলো তখন আপনি কি ভেবে ভিডিওটা দেখেন। হয়তো আপনার মজা লাগছে তার কারণে দেখছেন, অথবা আপনি কিছু শিখছেন, আপনার ফানি কোনো টাইপগুলো ভালো লাগছে, বা আপনার সাথে রিলেট করে এই টাইপের ভিডিওগুলো আপনি বেশি দেখেন। সেম ভাবে আপনিও যখন কোনো ভিডিও বানাবেন তখন আপনারও কিন্তু মাথায় রাখতে হবে যে অডিয়েন্সরা আপনার ভিডিও কেন দেখবে। অবশ্যই ভালো কিছু থাকতে হবে তাহলেই দেখবে। এছাড়াও দেখবেন ভাইরাল কন্টেন্টগুলো কিন্তু ফেসবুকে অনেক বেশি ভাইরাল হয়। যেমন ফেসবুকে কিন্তু ট্রেন্ডিং বিষয়ের সকল ভিডিওই কিন্তু থাকে। আপনি চাইলে ট্রেন্ডিং এর ওই বিষয়গুলো নিয়েও কাজ করতে পারেন। এছাড়া যদি আপনি ইউটিউব নিয়ে কাজ করেন তাহলে কিন্তু জানবেন যে ইউটিউব এবং ফেসবুকের অ্যালগরিদম কিন্তু সেম না। ফেসবুকের এমন অনেক ভিডিও আছে যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ, কিন্তু ইউটিউবে আবার সেই ভিউ হয় না। আমার সেম ভিডিও ফেসবুক এবং ইউটিউবে দুটাই 2 রকম ভিউ, আবার মাঝে মাঝে ব্যতিক্রমও হয়। যেমন আমার কিন্তু 2টা ভিডিও ফেসবুকে মিলিয়ন ভিউ ছিল এবং সেটা ইউটিউবে মিলিয়ন ভিউ হয়েছে। আবার আপনি একটা ভিডিও কিন্তু কয়েকটা প্লেসে আপলোড দিতে পারেন, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক। সেম ভিডিও যে আপনি সব জায়গায় সেম ভিউ পাবেন এটা কিন্তু ঠিক না ব্যাপারটা, কারণ এক এক জায়গায় এক এক রকম ভিউ হয় ভিডিওর। তবে সব প্ল্যাটফর্মের একটা জিনিস সেম, সেটা হচ্ছে তারা আপনার অ্যাক্টিভিটি দেখবে। আপনি কতটুকু অ্যাক্টিভ আছেন আপনার কাজে সেটাই কিন্তু তারা মূল ফোকাস করবে। আপনি ইউটিউবে আজকে একটা ভিডিও দিলেন, কালকে 2টা দিলেন, তারপরে আপনি হাওয়া হয়ে গেলেন, তখন কিন্তু আপনার ভিডিও রিচ বা এঙ্গেজমেন্ট কোনো কিছুই থাকবে না, সব কিছু ডাউন হয়ে যাবে, আর যার ফলে আপনার ভিডিও কিন্তু আর কখনোই ফর ইউতে পৌঁছাবে না।